দিলে যার জায়গা নাই আরেকজনের জন্য, তার দস্তরখানে কি হয় না, তারে কদ্দুর শুধু এক 4 আঙ্গুল জায়গা ছেড়ে দিলে তার ঘরের চালের ফানিটা পড়বো কদ্দুর না, দিত না। তুই 5 দিয়া কি করো, ফানি হেনে নাও, নইলে টিনের চাল উঠাও, এনতে ঘর উঠাও। ডাকাত, শক্ত বড় ডাকাত না, তুই করলিটা কি বেটা, কি হয়েছে? 1 হাত 1 বিঘত জায়গা ছেড়ে দিলে তার বাড়ির রাস্তাটা হয়তো হইয়া যায়, বাড়িতে ঢুকা যায় না, দিতাম না, ট্রেনে ঘুরে যাও। কি আশ্চর্য! অথচ এই মালিকানা তোমার আগেও এই জমির অনেকের হাতে ছিল, ওদের কেউ আর নাই। যত বিদ্রুপ ঠাট্টা কোনো কিছুর মোকাবেলায় আপনি পাল্টা কিছু বলবেনও না, পাল্টা কোনো আঘাতও করবেন না, শুধু মাফ করে দিবেন। ফাফু ওয়াসফাহু, আপনি শুধু মাফ করে দিবেন। আমি আল্লাহ তাআলা পরবর্তী হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আমি আল্লাহ তাআলা পরবর্তী আদেশ নাজিল করা পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাইলে মক্কায় ছিল এই হুকুম। যখনই তিনি মদিনায় গেলেন হিজরত করে, এই হিজরতের 6 মাসের মাথায়, তাহলে 13.5 বছরের মাথায়, মক্কার 13 বছর, মদিনার 6 মাস, এই 6 মাস পার হতেই আল্লাহ তাআলা বললেন, উদিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, হে নবী, আপনার উপরে ইতিপূর্বে বিগত 13.5 বছর যাবত বহু জুলুম নির্যাতন আপনি এবং আপনার অনুসারীদের উপরে হয়েছে, আমি দেখছি। আমি নিষেধ করাতে আপনারা আঘাত ফিরিয়ে দেন নাই, যদিও আঘাত করার মতো পাল্টা লোক আপনার কাছেও ছিল। ওমরের মতো সাহাবী ছিল, হামজার মতো নবীজির চাচা ছিল, বাহাদুর ছিল অনেকে, কিন্তু আমি অনুমতি না দেওয়াতে আপনি কোনো আঘাত করেন না। আপনার সাহাবীদের উপরে, বেলালের উপরে, খাব্বাবের উপরে বহু জুলুম অত্যাচার করছে। কিন্তু আজকের থেকে আমি আল্লাহ সেই পুরাতন হুকুম প্রত্যাহার করে নিলাম। এখন থেকে আপনি, আপনার উপরে যত জুলুম হয়েছে, এখন থেকে আপনি এই কাফের মুশরিকদের মোকাবেলায় আমি আল্লাহ আপনাকে যুদ্ধ করার অনুমতি দিলাম। তাহলে কি হইল? পূর্বের হুকুম কি হইল? রহিত হইল, নতুন হুকুম আসল। এটা উদাহরণ দিলাম আর কি কোরআন থেকে। কোরআনুল কারীমের আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মেরাজের রাতে যখন নামাজ ফরজ করেছেন, তখন নামাজ দুনিয়ার জমিনে পরের দিন থেকে শুরু হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং নবীজি, তারা দুইজনই শুধু প্রথম 2 দিন, হযরত জিবরিল ইমাম, নবীজি মুক্তাদি, এই দুইজনেই শুধু 10 ওয়াক্ত নামাজ, 2 দিনে 10 ওয়াক্ত হবে না, এই 10 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, দেখছেন পুরো বিষয়টা। এরপরে প্রথম দিন প্রত্যেক নামাজের আউয়াল ওয়াক্ত হওয়ার সাথে সাথেই নামাজ আদায় করে দেখাইছে। দ্বিতীয় দিন সবগুলো নামাজের ওয়াক্ত শেষ হওয়ার 8 টাইমে আদায় করে দেখাইছে। বুঝছেননি? দেখাইয়া জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আপনাকে আমি 2 দিনে 10 ওয়াক্ত নামাজের মাধ্যমে নামাজের শুরু ওয়াক্ত দেখাইলাম, শেষের ওয়াক্ত কি করলাম। এখন থেকে আপনি এবং আপনার অনুসারীদের জন্য স্বাভাবিক 5 ওয়াক্ত নামাজ পড়ার টাইম হলো এই মাঝের টাইম, মানে এই 2 পাশের শুরু এবং শেষের মাঝখান দিয়ে হলো কি স্বাভাবিক টাইম। এখন থেকে এইভাবে আপনি নামাজ আদায় করবেন। তো এই যে নামাজ নবীজি পড়া শুরু করছেন, জিবরাইল ইমাম ছিলেন এবং এরপরে নবীজি নিজেই সাহাবীদেরকে দেখাইছেন এবং নামাজ চালু হয়ে গেল। এইটা প্রথম নবীজির জন্য কেবলা, মানে কোন দিকে ফিরে নামাজ পড়বে, এক এক বেলা এক এক দিকে না, এই কেবলাটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের দিকে।
মসজিদে আকসা যেটাকে বলে, ফিলিস্তিন বর্তমানে যেই দেশ, যেখানে সবচেয়ে বেশি মুসলমানরা নির্যাতিত, মজলুম, ইসরায়েলের ইয়াহুদিরা গাজা একটা এলাকা, ওটার নাম, ওই এলাকার মুসলমানদের উপরে প্রতিনিয়ত জুলুম অত্যাচার করে। এবং আমাদের সেই প্রথম কেবলার মসজিদটা তারা বহুভাবে জবরদখল করে আটকায় রাখে। এজন্য প্রায় অহরহ ওইখানকার মুসলমানদের উপরে তারা জুলুম অত্যাচার করে ইয়াহুদিরা। তো এই প্রথম কেবলাটা ছিল মসজিদে আকসা। 16 মাস কিংবা 17 মাস এরই মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া অবস্থাতেই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। সেখানে গিয়েও তিনি নামাজ পড়তেছিলেন ওই বাইতুল মুকাদ্দাসের দিকে, যেহেতু কেবলা। কিন্তু ওনার দিলের তামান্না ছিল যে কেবলাটা যেন কাবার দিকে হয়। আর মদিনায় যাওয়ার পরে দিলের তামান্নাটা, দিলের অস্থিরতাটা বেশি বাড়ছে। কেন বাড়ছে? মক্কায় থাকাকালীন কাবা এবং বাইতুল মুকাদ্দাস একই দিকে ছিল। মানে কখন আইছেন? এনে আসেন। তো মনে করেন ওই পাশে যদি দাঁড়ায় বা এখানেই দাঁড়াইলো মনে করেন, তাহলে এদিকেই কাবাও এদিকে, বাইতুল মুকাদ্দাসও এদিকে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সান্ত্বনা ছিল যে যদিও কেবলা আমার বাইতুল মুকাদ্দাসই, তো কাবাটা তো কি আছে। মদিনায় যাওয়ার পরে মদিনার দিক বাইতুল মুকাদ্দাস, এখন ওইটার দিকে যদি ফিরে তাহলে আল্লাহর ঘর কাবা একদম উল্টা পিছনে পড়ে যায়। এখন তো আর কোনোভাবেই সান্ত্বনা পাওয়ারও কি নাই, সুযোগ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে নাই না, একটা চেয়ার দেন হুজুরকে, ভাই চেয়ার আসেনি দেখো না, তো আরাম হইলো, এনে আরাম করেন। তো কি বলতেছিলাম, বুঝছেন কিনা কথাটা? এখন মদিনায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানিটা, মনটার অস্থিরতাটা আরো বেড়ে গেছে। যে হারে ওই সময় তো যদিও বাইতুল মুকাদ্দাসের দিকেই ফিরে পড়তাম, কিন্তু কাবাটাকেও তো সামনে পাইতাম, কিন্তু এখন তো কাবা একদম উল্টে হয়ে গেল। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আসমানের দিকে তাকাইতেন। যখনই কথা এটা মনে হইতো আকাশের দিকে তাকাইতেন, মানে জিবরাইল আসে কিনা, আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে কিনা। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বারবার চাওয়াটা, এটা আল্লাহ তাআলা দেখে না? কথা বলেন, দেখতেছে কিনা? এই ঠিক 16 মাস কিংবা 17 মাসের মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার মসজিদে নববীর থেকে পার্শ্ববর্তী একটা মহল্লায় একজন সাহাবী ইন্তেকাল করছে, একটু দূরে। সেখানে আপনি গেছে জানাজার নামাজ পড়তে, ওদের জানাজার নামাজ পড়াইয়া ওইখানেই আপনার জোহরের ওয়াক্ত হয়ে গেছে। জোহরের ওয়াক্ত হওয়াতে ওই মসজিদেই তিনি, ওই মহল্লার, ওদের মসজিদ যেটা, ওই মহল্লাবাসীদের, ওরাও তো সাহাবিয়ে, ওই মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ পড়বার জন্য ঢুকছে। 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, ফরজ কয় রাকাত জোহরের? তো 2 রাকাত ফিরে পড়ছেও। 2 রাকাতের বৈঠকের অবস্থায় হযরত জিবরিল আলাইহিস সালাম নামাজের মধ্যেই কোরআনের আয়াত নাজিল করেছে আল্লাহর পক্ষ থেকে, যে বন্ধু এখন থেকে আপনি ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি এখন থেকে আপনার রুখ, আপনার দিক, আপনি মসজিদে হারাম কাবা ওটার দিকে ফিরিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নামাজে ইউটার্ন করছে, ওইখানেই কি করে ফেলছে, ইউটার্ন, বুঝছেন না, মানে উল্টে গেছে, আর উল্টে কাবার দিকে ফিরে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসাও করে নাই কি হয়েছে, ওনারাও ঘুরে গেছে। ওনারা বুঝছে যে রাসূলুল্লাহ ঘুরছেন, নবীজির এই ঘুরাটাও আল্লাহর ইশারা। কাজেই এখানে এত চিন্তা করার কিছু নাই, নবীর অনুসরণই অনুসরণ, এর গুরুক নইলে বইয়া লাগ, ওইটা কোনো সমস্যা নাই। তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেবলার
হুকুমটা তাইলে কি করে দিলেন, পরিবর্তন করলেন কিনা? আগে ছিল কোন দিকে? বাইতুল মুকাদ্দাস, এখন হলো কোন দিকে? বাইতুল্লাহ, কাবা ঘরের দিকে। এই যে পরিবর্তন, আগের হুকুমকে রহিত করা, এটাই বুঝাইলাম আর কি। কোরআনুল কারীমের মধ্যে এরকম বহু জায়গা আছে যেখানে আল্লাহ তাআলা পূর্বের হুকুমকে নবীজির হায়াতে রহিত করে এরপরে নতুন হুকুম দিছেন। হাদিসের মধ্যে এরকম বহু হুকুম আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আল্লাহর পক্ষ থেকে হাদিসের মাধ্যমে এক ধরনের হুকুম দিছে, কিছুদিন পরে নবীজি আবার সেই হুকুম রহিত করে নতুন হুকুম দিছে। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাজুরুল কুবুর, প্রথম বলছিলেন তোমরা কবর জিয়ারত করবা না। প্রথম ইসলামের শুরুতে কবর জিয়ারত করতে নিষেধ করছেন। কবরের সামনে এভাবে দাঁড়িয়ে থাকাটা ঈমান মজবুতির আগে, আল্লাহ পাকের প্রতি আস্থা ইয়াকিন মজবুত হওয়ার আগে এমনে এমনে দাঁড়ায় থাকাটার মধ্যে আপনার শিরকের কোনো সম্ভাবনা তৈরি হয় কি না, এজন্য আল্লাহর পক্ষ থেকে এটাই নিয়ম ছিল, এখন কবর জিয়ারত করবা না। তো ওনারা করতো না। কিছুদিন পরে, একটা নির্দিষ্ট সময় পরে, যখন সাহাবায়ে কেরামের দিল ও দিমাগ ঈমানের উপরে মজবুত হয়েছে, শিরিকের সম্ভাবনা আর নাই ওনাদের দ্বারা, তখন আল্লাহর নবী আবার বললেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদেরকে আমি ইতিপূর্বে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাল আনা জুরুহা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। ডাক্তার সাহেব গত 15 দিনে বলছিল দুধ খাবেন না, 15 দিন পরে রুগীর অবস্থা দেখে বলছে এখন থেকে একটু একটু করে খাবেন। তা যদি বলেন যে এখন থেকে একটু একটু করে খাবেন ভাইয়া, ডাক্তার সাহেব এটা 15 দিন আগে বললেই তো পারতেন, সেই তো আপনি জানেনই আমারে 15 দিন পরে দুধ খানার অনুমতি দিবেন, তাহলে এই 15টা দিন কেন বঞ্চিত করলেন? এটা কি কোনো বুদ্ধিমানের কথা হইতে পারে? না, ডাক্তার তো রুগীর হালাতেই বোঝে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাই গেল পিছনের হুকুম কি করে নিলেন, রহিত করলেন কিনা। মদ যখন নিষিদ্ধ হয়েছিল, মদ, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাত্রগুলোর মধ্যে মদ বানাইতো, এই কলসি, ড্রাম, যেটাই ধরেন, দুব্বা, হান্তাম, নাকির, মুজাফফাত, এটি আরবি শব্দ, এটি আরব দেশে এগুলোর এই জাতীয় পাত্র যেগুলোর মধ্যে মদ বানাইতো, নেশা জাতীয় জিনিস। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা মদ খানা তো ছাড়বাই, যে এই পাত্রগুলোতে তোমরা কি বানাইতা, মদ বানাইতা, এগুলো ফালাই দাও, এগুলোও আর ঘরে রাখবা না, এগুলোও বানাইবা না, এগুলা যাতে নজরে পড়লো পুরান কথা যাতে মনে না হয়, এইভাবে মদের পাত্রগুলো পর্যন্ত নিষিদ্ধ করে দিছে। হ্যাঁ, তো এরপরে আপনার কিছুদিন পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মদ না খাওয়ার উপরে তাদের আলহামদুলিল্লাহ একেবারে অবস্থা হালাত পূর্ণ ইতমিনান হয়ে গেছে, এখন আর কোনো সম্ভাবনাও নাই যে আড়ালে গিয়েও কি খাবে, মদ খাবে, এমন সম্ভাবনা নাই। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এখন থেকে তোমরা মদ আর ব্যবহার করো না, তবে ওই পাত্রগুলো ব্যবহার করতে পারবা, ব্যক্তিগত অন্য কাজে কি করতে পারবা, ওই পাত্রগুলো ব্যবহার। তাহলে হুকুম পরিবর্তন হলো কি না, কথা বলেন। প্রথম কি ছিল, নিষেধ, পরে আবার কি হয়ে গেল, হুকুম আসলো, অনুমতি আসলো। এই দুই দিক থেকে, কোরআন থেকেও 2টা উদাহরণ দিলাম, হাদিস থেকেও 2টা উদাহরণ দিলাম। এখন প্রশ্ন হলো কেন দিলাম এই উদাহরণই, বা কেন দিলাম? এই জন্য দিলাম যে ফায়সালা হয়তো কল্পনা, ধ্যান, ধারণা। আচ্ছা, আরেকটা কথা আছে, এটা এই যে পরিবর্তন, এটাকে আরবিতে কোরআনের ভাষায় নাসখ বলে, নাসখ। এটাকে কি বলে? নাসখ বলে, নুন সিন খা, নাসখ। এটারে মনসুখ বলে, অর্থাৎ যেটা পূর্বের হুকুম রহিত করলো। তো আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে নবীকে বলছে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা। নবী, আমি যদি আপনার নিকটে কোনো হুকুম পরিবর্তন করি,
আগের হুকুম বদলাইয়া নতুন হুকুম দেই। নতুন যেটা দেই আপনি শুনে রাখেন, মনে রাখবেন, সেটা আগেরটার চাইতে উত্তম। সেটা আগেরটার চাইতে কি উত্তম। এটারে কি বলা হয়? নাসখ বলে। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ দাওয়াত ও তাবলীগের বিশ্ব মুরব্বী, তিনি মাঝে মাঝে আবেগে উনি যখন কথা বলতেন, উনি যখন মানুষদেরকে নসিহত করতেন, দাওয়াতের কথা বলতেন, তো ওনার পাশে সবসময় ওই জমানায় বড় বড় আলেমরা সাথে থাকতো। হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলিয়ান নদভী রহমতুল্লাহর মতো বিশ্বমানের আলেম, সারা বিশ্ব কাঁপানো আলেম ওনার পাশে থাকতেন, সাথে থাকতেন। হযরত মাওলানা মনজুর নোমানি রহমতুল্লাহ আলাইহ উনি থাকতেন। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহ উনি থাকতেন। এরকম বড় বড় ওলামারা ওনার পাশে থাকতো। তো মাঝে মধ্যে এমন হইতো, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ যখন বলতে থাকতেন, তো আল্লাহর বান্দাদের ইসলাহের ফিকিরে, মানুষের ফিকিরে আর অস্থিরতায় ওনার মনের আবেগ এইভাবে বাইর হইতে চাইতো যে কথা আটকায় যাইতো, উনি আর বলতে পারতেন না। ভিতরের আবেগে আপনার কথা মুখে জড়াইয়া যাইত। তখন উনি অস্থির হইয়া তখন এই বলতেন ওই পাশের কোনো মৌলভী সাহেবকে, আলী মিয়া তুমি বলো, তুমি বাকিটা তুমি বলো, আমি আর পারতেছি না, আমি কি বলতে চাই, আমার মনের আবেগটা, কলিজার ব্যথাটা তুমি কও। এরকম জজবা ছিল। এজন্য ফিকির থাকা চাই, আল্লাহর বান্দাদেরকে কলিজার দরদ দিয়ে বলা, ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর অনেক সময় ওই দস্তরখানে ডিশ দিলে খানা, তো যদি দেখে যে কেউ হুজুরে ডাকে, হয়তো বসেন, তো হুজুর কষ্ট হইব, জায়গা হইতো না, মানে চারজন বইয়া লাইছে, হয়তো আরেকজন বইলে কষ্ট হইব, তো হুজুরে এটা প্রায় বলে, আরে ভাই দিলে যদি জায়গা থাকে তো দস্তরখানেও কি আছে, ঠিক না? এটা বলেন, দিলে যদি কি থাকে, জায়গা থাকে, দস্তরখানেও কি হয়? দিলে যার জায়গা নাই আরেকজনের জন্য, তার দস্তরখানে কি হয় না, তারে কদ্দুর শুধু এক 4 আঙ্গুল জায়গা ছেড়ে দিলে তার ঘরের চালের ফানিটা পড়বো কদ্দুর না, দিত না, দিত না। তুই 5 দিয়া কি করো, ফানি হেনে নাও, নইলে টিনের চাল উঠাও, এনতে ঘর উঠাও। ডাকাত, শক্ত বড় ডাকাত না, তুই করলিটা কি বেটা, কি হয়েছে? 1 হাত 1 বিঘত জায়গা ছেড়ে দিলে তার বাড়ির রাস্তাটা হয়তো হইয়া যায়, বাড়িতে ঢুকা যায় না, দিতাম না, তুই ইন্ডিয়া ঘুরে যাও। কি আশ্চর্য! অথচ এই মালিকানা তোমার আগেও এই জমির অনেকের হাতে ছিল, ওদের কেউ আর নাই। হ্যাঁ, কোন দলিল তোমারই দিয়া শুরু হয়েছে না? কথা বলেন না কেন? কোন দলিলটা তোমারই দিয়া শুরু হয়েছে বলেন? পৃথিবীর কোন জমিটা আপনারে দিয়ে শুরু হয়েছে, আমারে দিয়ে শুরু হয়েছে কোনটা? সবগুলোই তো আলাদা আগের। হ্যাঁ, আর এস খতিয়ান, আরো পিছনের খতিয়ান দেখলে, পিছনের দলিল দেখলে আরো অনেক পিছনের মানুষের নাম খুঁজে পাওয়া। জন্য এটা খেয়াল কর, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দিলে জায়গা রাখা। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বললেন, নবী আপনার উপরে আমি যখন পিছনের হুকুম বদলাইয়া, পিছনের হুকুম রহিত করে নতুন হুকুম দেই, তখন পেছনেরটা চাইতে নতুনটা আরো উত্তম হয়। নতুনটা আরো কি হয়? এইটা বলার, এতক্ষণ বলার, এই এতগুলো উদাহরণ দিয়ে বলার উদ্দেশ্য হলো, মাহফিলটা হওয়ার কথা ছিল ওই প্যান্ডেলে, ঠিক না কথা? প্যান্ডেল রেডি আছে, প্যান্ডেল বাঁধাও হয়েছে, স্টেজ বানানোও হয়েছে, কিন্তু রব্বুল আলামিন বলতেছে না, এটা আমার বিছানায় হবে। বুঝেন নাই আব্দুল মতিন ভাই? আল্লাহ তাআলা বলছে এটা আমার ঘরে হবে, আমার বিছানায় হবে। এই জন্য আল্লাহ তাআলা বলে যে আমি ওইটার থেকে বদলাইয়া এখানে এনে দিলাম, আর ওইটার চাইতে এটার দাম বেশি। দাম বেশি কিনা বলে? হ্যাঁ, এটার দাম বেশি। ওইটা মানসুখ হয়েছে, এটা কি হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে। তো এটার কি বেশি? বলেন আলহামদুলিল্লাহ। খায়রু বিকাইল আরদ
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জমিনের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা মসজিদ। কোনটা বলে? আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহু, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় ভালোবাসার মহব্বতের জায়গা হলো মসজিদ। ওয়া আবগাযুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আর সবচেয়ে অপছন্দের জায়গা বাজার। বুঝছেন না? গফের সুবিধার্থে আপনার রিটেল দোকানদারও তো কয় লড়ে সরে বইয়েন, কথা বুঝছেন, কিছু অর্ডার খান, মানে কিছু দেখাইলে কি বুঝে টেলিভিশন দেখাইতে আসি আমরা করে। এই কারণে বেহুদাও বিনা দরকারেও কি খায়, কিছু না কিছু খায়। হাদিসে আছে আল্লাহ রাসূল বলছে ইন্না মিনাস সারাফ আন তাকুলা মাশতাহাইতা, এটা অপব্যয়ের অন্তর্ভুক্ত। ওই ব্যক্তি অপচয়কারী, অপব্যয়কারী, যে আন তাকুলা মাশতাহাইতা, সে তার যা মন চায় তাই খায়, এটা অপচয়ের অন্তর্ভুক্ত। আর আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করিও না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। এই জন্য বেহুদা খাওয়ার কোনো কি নাই, অনুমতি নাই। অনর্থক কেন খাবে? স্বাভাবিক জরুরত পূরণ হওয়ার পরে বেহুদা খাওয়ারও কি নাই, অনুমতি। আবার না খাইয়া একের শুকাইয়া লাওয়া, এটারও কি নাই, অনুমতি নেই। এটাও অপব্যয়, এটাও সারাফ, এটাও ইসরাফ, এটাও অপব্যয়। তো যাই হোক, তো আমি বলতেছিলাম যে সবচেয়ে আল্লাহ নবী বললেন আমলিকা আলাইকা লিসানাক, ওই যে নাজাত, মুক্তি, এটা দেখেন, এটা 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 দেখে আসলে পরে আমার না, ওই সবাই এটা চাইতেছে, বুঝছেন তো? এটারে বলে তার, আর এটারে কি কয়, মাউথ, মাইক্রোফোন, বুঝছেন তো? সবাই সামনের দিকে আপনাদেরকে জিগাইলেও বলবেন যে এটারে কি বলে, মাইক্রোফোন, এটারে বলে তার। বুঝছেন কি না? কর না কেন, আর সাইয়ের নাই কথা, বুঝছেন যেহেতু বলেন আলহামদুলিল্লাহ। কাশেম ভাই, আমাদের আর্মি আবুল কাশেম ভাই, আমার ড্রাইভার রুহুল আমিন, সে বলতেছে হুজুর, আমি বললাম আরে হেরে ফোন দাও না, মাহফিল হইব নি। কয় হুজুর আপনি কাশেম ভাই তোলে চিনেন না, মানে হে রাস্তা কেন ফোন দিব কি লেগে, মাহফিল যেমনেও। আসলে হে আমারে বলতেছে, আমি ড্রাইভারের কইছি আমি তুমি ফোন দাও না, কয় না আমি ফোন দিব কিতাম। হে যে মানুষ, মাহফিল হইবই হইবই। আলহামদুলিল্লাহ, আসলেই হিম্মতওয়ালা মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা খুব তৌফিক দান করেন। এই জন্য বলতেছিলাম আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাজাত কিসে? সাহাবী যখন জিজ্ঞেস করলেন, বললেন তিনটি জিনিসে। এক নাম্বার আমলিকা আলাইকা লিসানাক, তোমার নিজের জবান নিয়ন্ত্রণ রাখো। প্রতি কথা বলার আগে ভেবে নাও এই কথাটা আমার জন্য ক্ষতিকর না উপকারী, এই কথাটা আমার দুনিয়াতেও ফায়দা দিবে কিনা, আখিরাতেও কি দিবে কিনা ফায়দা। কুল খাইরান ওয়া ইল্লা ফাসমুত, নবীজি বলেন যে কথা যদি বলো ভালোই বলো, আর নাই তো চুপ থাকো। কথার এত দাম, আল্লাহ তাআলা বলছে একটা ঠিক রাখো, বাকিটা আমি ঠিক করে দেব। এটা হলো কথা। আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেন হে ঈমানদার মুমিন, তুমি আল্লাহকে ভয় করো আর যা বলো ওয়া কুলু কাওলান সাদীদা, সবকিছু সঠিক বলো, বেঠিক কোনো কথাই উচ্চারণ করো না। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার বাকি সব কাজ আমল আমি ঠিক করে দেব। তুমি ঠিক রাখো কয়টা? একটা, বাকিটা সব আমি কি করে দেব। তোমার দোকানও ঠিক থাকবে, তোমার বাজারও ঠিক রাখবে, বড় ঠিক থাকবে, বউও ঠিক থাকবে, ছেলেও ঠিক থাকবে, মেয়েও ঠিক থাকবে, কামাই রোজগারিও ঠিক থাকবে, দুনিয়াও ঠিক থাকবে, জান্নাতের বরাদ্দও ঠিক থাকবে। তোমার জবান ঠিক, তোমার সব কিছু ঠিক। সুবহানাল্লাহ। দুই নাম্বার, এই দ্বিতীয়টা বলার জন্য বলতেছিলাম মূলত, ওয়ালিয়াসা আকা বাইতুক, তোমার ঘর, তোমার নিজেরা ঘরের জায়গা, আবাস, এটাই যেন হয় তোমার জন্য প্রশস্ত, অর্থাৎ এটাতেই যেন তুমি আরাম বোধ করো, এটাতেই যেন তুমি স্বস্তি বোধ করো।
বহুত ব্যাড হইতাছে আপনার, ঘরে থাকতে তার কামড়া, অনর্থক অনর্থক কি লেগে যাইতে আছেন, অনেক মাত্র বাট্টা খাইলেন, বাইরে কেন জানে কদুর আঁকতে, ঠিক না কথা, এমনি কদুর আঁকতে হে কামড়ায়, হে ওই চা দোকানে তার যে দোস্ত আহবাবরা আছে ওদের সাথে আড্ডা না দিলে ওর ভালো লাগে না। কে আর রাইতে 9টা বাজে গেছে এখনো আসেন না কেন, এই তো একটু আড্ডা মাড্ডাম দিচ্ছি আর কি। বাহিরটাকে তার কি মনে হয়, ভালো মনে হয়, ঘরটাকে আপন আরামদায়ক মনে হয় না। এই লোকের নাজাত নাই। আল্লাহর রসুল বলছে নাজাত হবে তোমার ঘর যেন তোমার কাছে প্রশস্ত মনে হয়, আরামদায়ক মনে হয়, স্বস্তিকর মনে হয়। সুবহানাল্লাহ। বাহিরের কাজ শেষ, ঘরে ফিরে আস। এরপরে ওয়াবকি আলা খাতিআতিক। আর 3 নাম্বার হলো প্রত্যেকটা গুনাহ আর নাফরমানির ক্ষেত্রে কাঁদো, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্না করো, মাফ চাও। তাইলে চোখের পানি এক ফোঁটা দেখলেই আল্লাহ তাআলা 7 সমুদ্র গুনাহ মাফ করে দিবে। 7 সমুদ্রের পানি আল্লাহর কাছে তুচ্ছ, চোখের পানির এক ফোঁটার দাম। আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব এই গত মাসের ইসলাহি মজলিসে, অক্টোবরের মজলিসে চোখের পানির উপরেই বয়ান করছিলেন। চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। আইনান লা তামাসসুহুমান নার। আল্লাহ নবী বলছে 2টা চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে যে চোখ থেকে পানি পড়ে সেই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর সেই চোখকে যদি জান্নাত দেয়, চোখওয়ালারও কি দিবে? জান্নাত দিবে। ওয়া আইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ। আর একটা হলো যে চোখ জেগে থেকে আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে পাহারা দেয়, সাথীদের পাহারাদারি করে, সবাই ঘুমায় সে ঘুমায় না, সেই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমার মনে হয় হেফজোখানার হাফেজ সাহেবের ওটা ভিতর হুজুর ওরা রাতের 3টা 3:30টায় এই তালেবে এলেমরা হাফেজ সাহেবরা এরা না আপনার সবাই ঘুমায় থাকে, এরা জেগে থাকে, এরা রাত্রের শেষে জেগে যায় এবং আল্লাহ তাআলাকে বলে রব্বুল আলামিন জগৎবাসী ঘুমায় আছে, এই অবস্থায় তোমাকে সেজদা করলাম, তুমি আমারও মাফ করো, আমার কওমকেও মাফ করে দাও। আল্লাহ, এজন্য আমরা তাইলে আমরা ওই প্যান্ডেলের মধ্যে বয়ান না হয়ে মসজিদে হওয়াতে খুশি হলাম কিনা? বলেন খুশি হলাম কি? বলেন আলহামদুলিল্লাহ। এইটা বোঝানোর জন্যই এতগুলো কথা বলছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ফয়সালার উপরে আমরা রাজি। দ্বিতীয় কথা হলো বৃষ্টি, এটা আল্লাহ পাকের নিয়ামত, রহমত। আল্লাহ তাআলা যে জিনিস মানবের কল্যাণে, মানবের জন্য উপকারী, আল্লাহ তাআলা ওইটার ক্ষেত্রে কোরআনে নুজুল এই শব্দটা ব্যবহার করছে, মানে নাজিল করেছেন, নাজিল অবতরণ করেছেন। এই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়া আনজালাল ফুরকান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা। এই সবগুলোর ক্ষেত্রে বলছে, আল্লাহ বলছে আমি কোরআন নাজিল করেছি। কি নাজিল করেছি? তাহলে এখন কোরআন বিশ্ববাসীর জন্য রহমত কিনা? রহমত কিনা বলেন? 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। আল্লাহ বলেন হে বনি আদম, আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করেছি তোমাদের দেহের পোশাক, তোমাদের শরীরের যে পোশাক লেবাস, এটা আমি নাজিল করেছি। কেন? এজন্য যে পৃথিবীর সমস্ত জন্তুর দিকে তাকায়া দেখো, সব জন্তু তাদের নিজ নিজ লজ্জাস্থান ঢাকে তাদের শরীরের অঙ্গ দিয়ে, কিন্তু তোমাকে আমি এমন ভাবে বানাইছি তোমার শরীরের অঙ্গ দিয়া তুমি তোমার লজ্জাস্থান ঢাইকা রাখতে পারতা না। এজন্য আমি আল্লাহ আদম এবং হাওয়াকে সৃষ্টি করেই, সৃষ্টির শুরু থেকেই পোশাক পরাইয়া তাকে আমি আল্লাহ তাআলা বানাইছি, যে একই সাথে
তুমি যেন হও এই পোশাকের দিক থেকে, সতর ঢাকার দিক থেকে, লজ্জা ঢাকার দিক থেকেও তুমি যেন হও সর্বশ্রেষ্ঠ। সবাই, সব প্রাণী সতর ঢাকবে নিজের অঙ্গ দিয়ে, তুমি সতর ঢাকবে আমার বিশেষ পোশাক দিয়ে। এটা তোমার জন্য রহমত। পোশাকের এই পদ্ধতি না থাকলে সতর ঢাকতাম কিভাবে? তাহলে এটা আমাদের জন্য উপকার কিনা? উপকার। আরো অনেক ফায়দা আছে, বাকি আমি এটা শুধু আমার বুঝানোর জন্য বললাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আনজালনাল হাদিদ, আমি আল্লাহ তাআলা লোহা আমি নাজিল করেছি। ফিহি বাসুন শাদীদ, এটার মধ্যে খুব সাংঘাতিক শক্তি, স্ট্রিম শক্তি আছে, কঠিন শক্তি, খুব শক্তি আছে লোহার মধ্যে। আল্লাহ তাআলা এই পাথর আর লোহাকে আল্লাহ বলছে আমি নাজিল করেছি। এই নাজিলটা আজ লক্ষ্য করেন, সারা পৃথিবীর যত প্রযুক্তি, যত মেকানিজম, যত ইলেকট্রনিক্স, যত মেশিনারি, যত যন্ত্রপাতি, সমস্ত কিছুর মূল উপাদান হচ্ছে এই লোহা। ঠিক কিনা বলে? এই লোহাকে আল্লাহ তাআলা কি পরিমাণ শক্তি দিছে যে 1000, 30,000, 40,000 ফিট উপরে এক বিমান 300-400 মানুষ নিয়ে উঠতেছে। সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ শক্তি রাখছে। এই উত্তাল সাগরের মধ্যে এক লঞ্চ, এক স্টিমার, এক স্পিড বোট এটা চলতেছে এতগুলো মানুষ নিয়ে। এই লোহার মধ্যে আল্লাহ তাআলা এই শক্তি, এই মজবুতি রাখছে। তাইলে এটা আমাদের জন্য উপকার কিনা? এইটাই বুঝাইলাম, যত জিনিস বান্দার জন্য উপকার, রহমত, সেটার ক্ষেত্রে আল্লাহ তাআলা নুজুল, নাজিল করেছি, এই শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এখন ঠিক এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিব পরে বয়ান শেষ হলে। তো আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, এই 3টা উদাহরণ তো দিলাম, কোরআনের ক্ষেত্রে কি ব্যবহার করছেন? নাজিল করেছি। বলেন কি? পোশাকের ক্ষেত্রে আল্লাহ কি ব্যবহার করছেন? এরপরে লোহার ক্ষেত্রে আল্লাহ কি ব্যবহার করছেন? তো 3টাই আমাদের জন্য ক্ষতিকর। কথা বলেন না? ঠিক আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। এ ওয়া আনজালনা, আল্লাহ বলেন জমাট সাদা মেঘ থেকে আমি আল্লাহই তোমাদের জন্য অঝোর ধারায় বৃষ্টি নাজিল করি। কি নাজিল করি? অঝোরে বৃষ্টি আমি নাজিল করি। এ ওয়া আনজালনা, নাজিল করি। কেন? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যাতে করে তোমাদের এই জিন্দেগীর প্রধান উপকরণ খাদ্য, খাদ্য তোমাদের বেঁচে থাকার একটা মৌলিক উপকরণ। ঠিক কিনা বলেন? খাদ্যবিহীন বেঁচে থাকা কষ্টকর না? তাহলে এই সমস্ত খাদ্য উৎপাদনের জমিন থেকে যত খাদ্য উৎপাদন হয়, তোমাদের যত আইটেমের, যত গাছ, যত ফল, যত ফলাদি, যত ফসল, যত উদ্ভিদ, হ্যাঁ, যত বীজ, যত দানা, যত কিছু রব্বুল আলামিন বলে সব কিছু আমি আল্লাহ প্রথমত আসমান থেকে বৃষ্টি নামাই জমিনে, আর ওই জমিনের বৃষ্টি ফেলে এটার থেকেই আমি আল্লাহ তাআলা তোমাদের প্রয়োজনীয় সমস্ত খাদ্য দ্রব্যের সব উপাদান জমিন থেকে উৎপন্ন করি। তাহলে এখন বৃষ্টি বন্ধ যদি থাকে 6 মাস, তাইলে আপনাদের বাজারে তারপরে সর্বত্র খাদ্য সামগ্রীর খুব সরবরাহ থাকবে না? কথা বলেন? হ্যাঁ, বোঝা গেল বৃষ্টি কি পরিমাণ রহমত। রহমত কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালনা, বৃষ্টি আমার রহমত। এই জন্য আমি আল্লাহ তাআলা বৃষ্টির ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে যে শব্দ ব্যবহার করছি, বৃষ্টির ক্ষেত্রেও আমি আল্লাহ সেই শব্দ ব্যবহার করছি। আরেকটা উদাহরণ দেই বৃষ্টির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে, এই উম্মতে মুহাম্মদীর যারা ঈমানদার নেককার মানুষ, রসুলের উম্মতের, কিয়ামত পর্যন্ত নবীজি তাদেরকে বৃষ্টির পানির সাথে তুলনা করছে। কিসের সাথে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চমৎকার কথা বলছেন। আল্লাহর নবী বলছেন ঈমান আর আমল ঠিক আছে যেই মুমিনের, তার উদাহরণ
প্রথম আর শেষ জন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কামাসালিল মাতার লা ইউদরা আউয়ালুহু খাইর আম আখিরুহু, বৃষ্টির পানির ফোঁটার মতো। বৃষ্টির পানির ফোঁটা যদি 10 মিনিটে 1000 পানির ফোঁটা পরে, মনে করেন কথার কথা, কে বলতে পারবে প্রথম ফোঁটা উত্তম না শেষের ফোঁটা উত্তম? কথা বলেন না কেন? কেউ জানে এটা নাকি সব ফোঁটা বরাবর? সব ফোঁটাই বরাবর, সব ফোঁটাই কি এটা আলাদা পার্থক্য করার কোনো সিস্টেম সুযোগ নাই যে প্রথম ফোঁটা বেশি দরকার, শেষের ফোঁটা কি নাই দরকার। আউয়ালুহু খাইর আম আখিরুহু, শুরুর ফোঁটা উত্তম নাকি শেষের ফোঁটা উত্তম? না, বরং বৃষ্টির প্রতি ফোঁটাই সমানভাবে উত্তম। এজন্য আল্লাহ রাসূল বলেছে আমার উম্মতের ঈমানদার আবু বকর সে যেমন দামি, একেবারে ইসরাফিলের ফুঁয়ের টাইমে যে লোকটা ঈমানদার থাকবে সেও তেমন দামি। বৃষ্টির ফোঁটার শুরুরটাও দামি, শেষেরটাও দামি। সুবহান। ঈমান আর আমলওয়ালা সব বরাবর, সব বরাবর। জান্নাতের মধ্যে তালা কম বেশ হইতে পারে, কিন্তু জান্নাতি হওয়া এদিক থেকে সব বরাবর। হ্যাঁ, এই জন্য বৃষ্টির ফোঁটার সাথে, বৃষ্টির সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মদীকেও কি দিয়েছেন? তুলনা দিয়েছেন। তাহলে এটা বরকতের বিষয় কিনা বলেন? নুজুলের কারণে বরকত কিনা বলেন? হ্যাঁ, শুধুমাত্র এতটুকু লক্ষ্য রাখা, বৃষ্টি, ঝড় তুফান, এই ক্ষেত্রে যখনই ঝড় তুফানের আকারে বৃষ্টি আসে তখন আল্লাহ নবীর আমল ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দোয়া পড়ে নিতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। শুধু মাথা লাগলে এটা শিখতে পারতেন, কোনো হুজুরের কাছে শিক্ষা নিতেন। আমরা তো বহুত কিছু আছে মাতালায় রয়ে গেছি জীবন। হুজুররা কইছে ঠিক কিনা, ঠিক উড়াইয়া লাইছে হুদা দোকা, ঠিক কিনা কোকো ঠিক হইলে আমনে ফরতেই হওয়া দেরে আমনে রয়েছে কোন তো প্রত্যেকবারে ঠিক কিনা, ঠিক ঠিক এই অপেক্ষা করে আপনার, মানে করেন কোনো জোরে কোনো শিক্ষার দিয়ে কথা কয়নি, এরপরে দুই দিন ঠিক, এরপরে আইটা আইটা কব হুজুররা হক কথা কয় না, হক কথা যেডি কইছি ইডি তো আপনি মানেন না। কথা বলেন না কেন? হক কথা কোনটা, কোনটা না হক বলছি মিয়া। ঠিক মতো অজু করেন, এটাও তো হক কথা। মেসওয়াক করেন, এটা কি না হক কথা নেই? তো হক কথাই তো কইলাম আপনার, আপনি দিয়ে অনুযায়ী হওয়াদের এই হওয়াদের রয়েছে। এই জন্য শুধু এমনি বুঝছি কথা তো বালায় কর, আরে কথা তো দরকার, এই মনে আফসোস করে কথা তো দরকার, যদি কয়টি ঠিকই তো কয়, কিতা করতাম ফারি তো না, ফারতে পারেন না কা, এমনি তো ভাতও খাইতেন পারেন, চিড়েও খাইতেন পারেন, বনও খাইতেন পারেন, ফানও খাইতে পারেন, সব পারেন মিয়া, এমনি পারেন না, আমল করতেন পারেন না কেন? বলেন পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ পাক হিম্মত দান করেন, আল্লাহ তাআলা ইস্তেকামত দান করেন। তো এই কারণে বললাম আল্লাহ, তো এই কারণে আমরা প্রত্যেকে এটা ফিকির করা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই মর্যাদাটা দিয়েছেন, উম্মতের শুরু আর শেষকে বরাবর বানায় দিয়েছেন। এর চাইতে বড় নিয়ামত আর কি হয়? হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন, মাতা আলকা আহবাবি, হায় সেদিনটা কখন আসবে যখন আমি আমার বিশেষ বন্ধুদের সাথে দেখা করব। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আহবাবু, আরে আপনি এটা কি কইলেন? আপনার বিশেষ বন্ধু আমরা এখনো হইতে পারলাম না? আমরা না, আমরা তো আসি। আপনি বলতেছেন আবার কারে মোলাকাত করতেন কইতেছেন, কার অপেক্ষায় আছেন? আমরা তো আসি আপনার। আল্লাহর নবী বলেন, না হুম কওমুন আল্লাযীনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি। সুবহানাল্লাহ, ওরা সেই মানুষগুলো যে মানুষগুলো আমাকে কখনোই দেখে নাই, তারপরেও আমার কথার উপরে ঈমান আনছে। আমার সেই বিশেষ আহবাবেরা, ওরা আমার বিশেষ মহব্বতের দোস্তেরা, অপেক্ষায় আছি হাসরের ময়দানে ওদের সাথে কখন দেখা হবে। অপেক্ষায় আছি হাউজে কাউসারের পারে কখন দেখা হবে। আল্লাহ,
কি মজা হবে, কি মজা। আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত তো প্রায় এটা বলে যে জান্নাতে কি মজা না হবে, একত্রে কি মজা না হবে। কত মানুষ, আমি তো মাঝে মাঝে বলি, কত মানুষ ওনার মাহফিলের ডেট পায় না, উনি সময় দিতে পারে না। জান্নাতে আপনারা সবাই সাথে থাকেন, তাইলে লম্বা বয়ান করবে, ওনারও কোনো ক্লান্তি লাগবে না, শ্রোতারও কোনো কি লাগবে না, ক্লান্তি লাগবে। এইসব বয়ান হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জান্নাতে তেলাওয়াত হবে, জান্নাতের মধ্যে জিকির হবে, জান্নাতের মধ্যে গান হবে, জান্নাতের মধ্যে নাচ হবে, জান্নাতের মধ্যে আনন্দ হবে, জান্নাতের মধ্যে ফুর্তি হবে, জান্নাতের মধ্যে সব হবে। জান্নাতের মধ্যে মদ খাওয়া হবে, জান্নাতের মধ্যে মধু খাওয়া হবে, জান্নাতের মধ্যে দুধ খাওয়া হবে, জান্নাতের মধ্যে পানি খাওয়া হবে, যখন যা মন চাইবে সব থাকবে। লাহুম ফিহা ফাকিহা ওয়া লাহুম ফিহা মা ইয়াদউন। আল্লাহ তাআলা বলেন ফল মূল সাজানো থাকবে, আর যা চাইবে তাই তোমার জন্য রেডি থাকবে। আল্লাহ তৌফিক দান করে। চাওয়া উচিত না, বলেন না কেন? জান্নাত তো আমাদের জন্য, আমরা না দিলে আল্লাহ তাআলা কার জন্য বানাইছে? ইমানদারদের জন্যই তো বানাইছেন আল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন বানাইছি তো তোমাদের জন্য, মুত্তাকিদের জন্যই বানাইছি। দেব বলেই তো বানাইছি, না দেবো দেখে বানাই নাই। আরে দিতে চাই, দিতে চাই, কোনো না কোনো সুরতে দিতে চাই, কোনো না কোনো ভাবে বাঁচায় দিতে চাই। আমি মাওলা তো চাই একেবারে জাহান্নাম থেকে একটা লোকও যেন জাহান্নামে না থাকে। আমি মাওলা তো চাইছিলাম এটাই, কোনো না কোনো সুরতে মাফ করে দিতে চাই। এজন্য ওয়াহশী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার হত্যাকারী হযরতে আমিরে হামজাকে যিনি হত্যা করছিলেন, ওয়াহশী, তিনি যখন মক্কা বিজয়ের পরে নবীজি উনাকে যখন ঈমানের দাওয়াত দিছে, ইসলাম গ্রহণ করার দাওয়াত দিছে, উনি আলাদা দূরের থেকে দূত লোক পাঠাইয়া নবীজির কাছে জানতে চাইছে যে মুহাম্মদকে জিজ্ঞাসা করো, মুহাম্মদ তো বলে যে হত্যা করে, যে জিনা করে, হ্যাঁ, এরপরে যে অন্যায় করে সে তো জাহান্নামী হবে, তাকে তো আযাবে শাস্তি দেওয়া হবে। আমি তো জিনাও করছি, আমি তো হত্যাও করছি, আমি তো মিথ্যাও অহরহ বলছি, আমারে আল্লাহ পাক কেমনে মাফ করবে? জাহান্নাম থেকে শাস্তি থেকে বাঁচবো কিভাবে আমি? তো আল্লাহর নবীর কাছে আইসা বলার পরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। নবী বলে দেন যে ঈমান আনলো, তওবা করলো এবং নেক আমল করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তার সবগুলো গুনার পৃষ্ঠা মুছে দিয়ে নেকি দিয়া পুরাই দেব। শুধু গুনাহ মুছে দেব না, মুচ্চা পৃষ্ঠা এগুলার খালি রাখতাম না, এগুলাতে নেকি পুরাই দেব। তখন ওয়াহশীর কাছে এটা জানাইছে ওই তার প্রতিনিধি, জানানোর পরে ওয়াহশী বলতেছে, আরে মিয়া, বলছে আগে তওবা করতে হবে, ঈমান আনতে হবে, এরপরে নেক আমল করতে হবে। এই তিন শর্ত দিয়া যদি আমি পূর্ণভাবে করতে না পারি তাহলে তো আমার আযাবে ভুগতে হবে। আমি নেক আমল যদি সবগুলো করতে না পারি, আরো কমাই আনতে কও, আমারে বাঁচানোর আর কোনো অফার আছে কিনা আল্লাহ, নাইলে আমি যাইতেছি না। আল্লাহ রসুলের কাছে আবার আসছেন, রব্বুল আলামিন আবার কোরআনের আয়াত নাজিল করছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নবী জানায় দেন যে আল্লাহ শুধুমাত্র শিরিক মাফ করবে না, বাকি এই ছাড়া বাকি সব গুনাহ যাকে ইচ্ছে করেন তাকেই তিনি মাফ করে দিবেন। আর শিরিক তো সে কালেমা আনলেই শিরিক থেকে কি হয়ে গেল? মুক্ত হয়ে গেল। বাকিগুলো তো আল্লাহ ইচ্ছে করলে কি করে দিতে পারবেন? ওয়াহশীর কাছে আবার এই খবর গেছে, জানাইছে যে আল্লাহ পাক এটা জানাইছে। ওয়াহশী এবারও আবার বলতেছে যে না, এখনো বেজাল আছে আমার, এখানেও আমার প্রশ্ন আছে। এখানে তো আল্লাহ বলছে বাকি গুনাহ যাকে মন চায় তাকে মাফ করবে, আমারে যে মন চাইব উনার, এটা কেমনে বুঝুন? আমি কি বেজাল্লাও দেখছেন, আমারে যে মন চাইবে এটা এটা আমি কেমনে বুঝুন? আমি এটারও নিশ্চয়তা চাই। আমার বলার উদ্দেশ্য হলো রব্বুল আলামিন চায় এত কিছু ফেসানোর পরেও তবুও লোকটা ঈমান আনুক। কথাটা বুঝছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চায়
তবুও লোকটা কি আনো না। অথচ তখন কিন্তু মক্কা বিজয় হয়ে গেছে, তখন রাসূলুল্লাহর অনুসারীর কোনো কি নাই, অভাব নাই, অভাব নাই। 10,000 তো লগে যুদ্ধাই, আবার মদিনায় থুইয়াইছে না বহু, কথা বুঝছেন না। তখন এরকম 1-2 বেড়ার লাইগা কি ইসলাম আটকাইয়া নাই। তোমার মতো বেড়ারে এত তেল ডইলা আমরা হইলে কি কইতাম কি না বলেন না, বেড়া বেড়া তোর মুসলমানের হেতারে কিলাই বেড়া, এত তেল ডইলা বেড়া পারতাম না বেটা জানতে। কিন্তু আল্লাহ নবীও অপেক্ষা করতেছে, রব্বুল আলামিনও চাচ্ছে আমার তবু আমার বান্দা ঈমান আনুক। তখন আল্লাহ তাআলা তৃতীয়বারে কোরআনের আয়াত নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বললেন, বন্ধু আপনি জানিয়ে দেন, ও আমার বান্দা, তোমরা যারা নিজেদের সারাটা জীবন গুনার নাফরমানি করে ভরপুর করে ফেলেছো, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা পুরা জীবন গুনার নাফরমানির মধ্যেই ডুবে গিয়েছো, নেকি বলতে কিছু নাই, সেজদা নাই, রুকু নাই, কিচ্ছু নাই, কোনো আমল নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই নাফরমান তোমরাও আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আর কোনো বিধি নিষেধ নাই, যাও আমি আল্লাহ ওয়াদা দিলাম সমস্ত গুনাহ আমি আল্লাহ আমার কাছে ফিরে আসলে আমি মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেন জানো নি রে বান্দা, আমি আল্লাহ আযাব তো দিতে চাই না, আমি মাওলা গফুর, আমি তো শুধু কেবল মাফ করতে চাই, মাফ করে দিতে চাই, আমি তো বেশি বেশি দয়া করতে চাই। এইবার ওয়াহশী বলছে, ঠিক আছে, এইবার আমার বুঝ পাইছি, এবারে বুঝছি এর মধ্যে আমি অন্তর্ভুক্ত, আল্লাহ আমাকেও মাফ করে দিবে বলছে। এইবার বলছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ তাআলা কি পরিমাণ চাইছে, কি পরিমাণ চাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীকে খায়বরের যুদ্ধের সময়, একটা যুদ্ধ হয়েছিল ইহুদিদের সাথে মদিনার খায়বার নামক এলাকায়। ওই যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 1 মাসের মতো বড় এলাকা বিজয় হচ্ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ হযরত আলীর হাতে একদিন পতাকা তুলে দিয়ে, যুদ্ধের পতাকা দিয়ে বলছে, আলী আজ তোমার হাতে পতাকা তুলে দিলাম, আর আমি আশা করছি আজ তোমার হাতেই আল্লাহ তাআলা খায়বরের বিজয় দান করবেন। হযরতে আলীর হাতে এটা তুলে দিছে, আর ওনার শরীরে এমন জোশ আসছে, উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাইতেছি, শেষ লোকটা পর্যন্ত, জীবিত থাকা পর্যন্ত আমি যুদ্ধ করে যাব, সব পিছুয়াই এলাম, আজ একটা কিনার করে এলাম, উড়ে এলাম সবাই। এমন একটা মানে শরীরে ওনার কি আসছে, জোশ আসছে, যে ইয়া রাসূলুল্লাহ একবারে সব শেষ করে দেবো আজকে আমি। আল্লাহর নবী তখন বলছে, না আলী, থামো থামো থামো, প্রথমে গিয়া শতভাগ আন্তরিকতার সাথে, দরদের সাথে ঈমানের দাওয়াত দিবা। আগে কিসের দাওয়াত দিবা? তরবারি আগে চালাইও না, আগে কালেমার দাওয়াত দিবা। দেখবা চেষ্টা করে একটা লোকও যদি ঈমান এনে ফেলে, লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমরিন নাআম। এই হাদিসটা নবী তখন বলছে, আলী, তোমার দ্বারা একজন রাজুলান ওয়াহিদান, একটি লোকও যদি হেদায়েত পায়, গোটা আরবের সর্বশ্রেষ্ঠ উট যেগুলো, এই শ্রেষ্ঠ উটগুলোর এক পাল, মানে অনেকগুলো উট তোমাকে উপঢৌকন দেওয়া, তার চাইতে বেশি উত্তম
তোমার দ্বারা একজন আল্লাহর বান্দা হেদায়েত পেয়ে যাওয়া, ঈমান পেয়ে যাওয়া, আখিরাত পেয়ে যাওয়া। লোক বেশির কি দরকার মিয়া? লোক বেশির কি দরকার? হ্যাঁ, অনেক মানুষ হইলে মাহফিল জমজমাট, অনেক মানুষ না হইলে মাহফিল ব্যর্থ। জমজমাট আর ব্যর্থতার মাপকাঠি লোক না, সংখ্যা। সংখ্যা উম্মতে মুহাম্মদীকে কখনোই বিজয় দেয় নাই, কখনোই কি দেয় নাই? সংখ্যার আধিক্যে মুসলমান কখনোই বিজয় আনে। মুসলমানের বিজয় ঈমান ইখলাসের ভিত্তিতে, মুসলমানের বিজয় ঈমান আর তাকওয়ার ভিত্তিতে, মুসলমানের বিজয় আল্লাহ তাআলার নাফরমানি ছেড়ে দেওয়ার ভিত্তিতে, মুসলমানের বিজয় চোখের পানির ভিত্তিতে, মুসলমানের বিজয় তওবা আর ইস্তিগফারের ভিত্তিতে। গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি যুদ্ধের ময়দানে খ্রিস্টান বাহিনীর বিশাল বাহিনী রওনা দিছে, আর তিনি সারা রাত মসজিদের মধ্যে সেজদার মধ্যে পড়ে সারা রাত কাঁদছে। সকালবেলা খবর আসছে খ্রিস্টান বাহিনী নিজের ইচ্ছায় তাদের গতি বদলাইয়া নিজেদের এলাকায় ফিরে চলে গেছে। মুসলমানের কামিয়াবি তো এখানে। আজ আমাদের কামিয়াবি মোবাইলে, আজ আমাদের কামিয়াবি ফেসবুকে, আজ আমাদের কামিয়াবি ইউটিউবে, আজ আমাদের কামিয়াবি সব ওইখানে। আজ নারীর হাতেও মোবাইল, পুরুষের হাতেও মোবাইল, জওয়ানের হাতেও মোবাইল, বুড়োর হাতেও মোবাইল, ছোট বাচ্চার হাতেও মোবাইল। সারাক্ষণ প্রয়োজনের যতটুকু দরকার ততটুকু ব্যবহার করলে তো কোনোটাই নিষিদ্ধ ছিল না, কোনোটাই কি গুনাহ ছিল না। হ্যাঁ, কিন্তু সেটা তো 18 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা, রাত্রের 10টা থেকে রাতের 2টা, এটা তো কোনো মুসলমানের জরুরত হইতে পারে না। কথা বলেন না কেন? রাত 10টা থেকে রাতের 2টা, এটা তো জরুরত হইতে পারে না। এটা তো স্পষ্টই বোঝা যায় এটার দ্বারা গুনাহ হচ্ছে। এটার দ্বারা কি হইতেছে? গুনাহ হইতেছে। জরুরত তো জরুরতের মধ্যেই রাখা দরকার ছিল, প্রয়োজন তো প্রয়োজনের মধ্যেই থাকা দরকার ছিল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।